গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে একটু সকাল সকাল বেরোনোর আছে, তাই তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি। পটল আলু ভাজা রান্না করেছি, আর এখানে বেগুন ভাজা আর ডাল ভিজিয়ে রেখেছি। ডালটা করার আগে আমি একটু ভিজিয়ে নিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো আমি প্রেসারে ডাইরেক্ট দিয়ে দিই। তো এখানে ডালটা আমি দিয়ে দিচ্ছি, আর এতে জাস্ট পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দুটো লঙ্কা, আর হাফ চামচ হলুদ, আর হাফ চামচ তেল, আর 1 কাপ পানি, বাস। এটা দিয়ে আমি ডাইরেক্ট ডালটা করে নিই। তারপর নুনটা এখন দিই না, একটু সেদ্ধ হয়ে গেলে 3টে সিটি দেওয়ার পর খুলে তারপর একটু নুন দিয়ে আবার একটুখানি পানি দিয়ে যতটা ঘন বা যতটা পাতলা করার করে নিই। আর ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর 2 ঘন্টা পর এবার বেরোবো। এখন বাবু ঘুমোচ্ছে, ও ঘুম থেকে ওঠার পর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব মেমারি। আর আমার ননদ এসেছে, ওকে নিয়ে যাব, ও আমার একটু হেল্প করে দিচ্ছে। আমি একটু ব্যস্ত আছি, সেই জন্য ও একটু কিচেনে আমার আমার বাবুর ড্রেসগুলো ভরে দিচ্ছি। আমাদের ড্রেস নিয়ে যাওয়ার দরকার পড়েনি, কেননা আমার শাশুড়ি। আর এটা ভাবছি পরিয়ে নিয়ে যাবো, এটা ওর পছন্দের ড্রেস, কেননা এর সঙ্গে একটা ব্যাগ আছে। শুধু ওর ড্রেস কথা বলিনি, উনি বেশি লাগে, বাচ্চাদের একটু ড্রেস বেশি লাগে তো সেজন্য। আর ঠান্ডা পড়েছে যেহেতু, তাই ফুল হাতা ড্রেস, হ্যাঁ ফুল হাতা জামা প্যান্ট একটা লাগবে। একটা আরেকটা নিলাম, আর তুমি নেবো? হ্যাঁ ঠিক করেছে। ওখানে খুব ঠান্ডা, তো ঠান্ডা আছে, খুব ঠান্ডা, ওখানে খুব ঠান্ডা। আমাদের এখানে এতটা ঠান্ডা বুঝতে পারি না। ওখানে সব জায়গায় হাওয়া দেয় না, 3 জায়গা দিয়ে রোদ আছে, তো হাওয়া দেয়। একটা ব্যাগে নিয়ে নিলে আমার খুব হয়ে যায়, অসুবিধা হয় না 2-3 দিনের জন্য। আর এখানে কিছু স্যানিটেশন, তেলটা নেবো, ক্রিম নেবো, আর শীতকাল পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেলে সানস্ক্রিন নেওয়ার দরকার নেই, বাস। আর একটা জিনিস, আর এই টিস্যু, বাস। এই 3টে জিনিস ওর লাগবে। 2 দিন থাকবো, স্যাটারডে অ্যান্ড সানডে তো ওদের ছুটি থাকে স্কুল, সেজন্য এই 2 দিন থাকবে, বাস কমপ্লিট। আর কিছু এটা করছি। হাই, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সব কমপ্লিট, শুধু আমার হাজবেন্ড একটু রেডি হবে। না, আমি তো অলমোস্ট রেডি। কিচ্ছু তুমি রেডি না, তোমার চুলটার কি অবস্থা দেখো। ঠিকই আছে, এবার একে রেডি করব, তারপর আবার আমরা বেরোতে পারবো। ওর গায়ে ওর হাত দিবি, তো ঝামেলা করছিস। তবে আমি চলে যাই, ও থাকো। কি করবো এইগুলো, 4 চাকায় তো যাবো, যা ইচ্ছা। এই মনে করছে আমরা ছবি তুলছি। হ্যাঁ, তারপর আমরা চলে যাব। এটা আমার ভাবি আর এটা আমি। এটা আমার ভাবি আর এটা আমি। এটা আমার ভাবি আর এটা আমি। ব্যাস, আমরা যখনই বেরোই তখনই রেলগেট পড়ে। পান্ডুয়া রেলগেটে আটকে গেলাম। এবার বেরিয়ে আমরা জয়পুরের রোড দিয়ে সোজা তেলিপাড়া, তারপর কালনা মোড়।
আমার মেয়ের বদমাইশি শুরু। আমি যখনই ভিডিও বানাই আর আমরা একটু সন্ধে হয়ে গেল, একটা খাটালের সামনে দাঁড়িয়েছিলাম দুধ নেব বলে। তো ওদের ছট পুজো ছিল, সেই জন্য ঠেকুয়া বা কি একটা দিয়েছিলো জানি না। আমার মেয়ের খিদে পেয়েছিলো, তাও বসে বসে খাচ্ছিল। আর অনেকটাই সন্ধে হয়ে গেছে। আবার আমাদের দাঁড়াতে হলো, এটা বইচি, তো এখানে আমাদের 30 মিনিট দাঁড়াতে হয়েছে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ছিল, তিনটে একসঙ্গে বিসর্জন পাস করছিল, সেজন্য আমাদের ওখানে অনেকটা লেট হয়ে গেছে, অনেক। আর খুব বিরক্তও লাগছিল, এতক্ষণ বসেছিলাম, গরমও হচ্ছিল খুব। আমরা দেখতেও পাচ্ছ বিসর্জন। ফাইনালি বেরিয়ে এলাম। হাই, এই মাত্র এসে পৌঁছালো, দেন চা খেলাম। আর টাইম ছিল না, তাই আমি ভিডিও শ্যুট করতে পারিনি, একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অবশ্য এখন 12টা পেরিয়ে গেছে, তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। রান্না বান্না সমস্ত আমার শাশুড়ি কমপ্লিট করে দিয়েছে। এখন আমি মালপোয়া আর মোচার চপ বানাচ্ছি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি মেশিন থেকে কাপড় জামাগুলো সমস্ত বের করে নেবো, তারপর ছাদে যাব, সেসবগুলো মেলে দেবো, আর তারপর গোসল করে নেবো। আর এখন 12টাও বেজে গেছে। আর এখানে আমার মেয়ে একটু খেলা করছে, মানে ওকে নিয়ে আর কি একটু খেলা করছি, ভালো লাগে, একটু ওকে টাইম দিতে হয় মাঝে মধ্যে, কাজের মাঝে আমাকে একটু টাইমটা দিতে হয়। গুড ইভিনিং, বাড়ি চলে এসেছি 7টার সময়। তারপর এসে রুটি তরকারি বানালাম, মেয়েকে খাইয়ে দিলাম, মেয়ে এখন ঘুমিয়ে গেছে। দেন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমি ওখানে গিয়ে বেশি ভিডিও বানাতে পারিনি। তো প্লিজ, আমার চ্যানেলটি নতুন আর আজকে আমার এটা প্রথম ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তো লাইক করবেন। And thank you for watching. Bye bye.